জীবনতলায় তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যু। জীবনতলার ৭ নম্বর পাড়ায় তৃণমূল নেতার দেহ উদ্ধার। টাকা নিয়ে বিবাদের জেরে রবীন্দ্রনাথ মণ্ডলকে খুনের অভিযোগ। মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ। জীবনতলায় তৃণমূল নেতার দেহ উদ্ধার। জীবনতলার ৭ নম্বর পাড়ায় তৃণমূল নেতার দেহ উদ্ধার। টাকা নিয়ে বিবাদের জেরে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মণ্ডলকে খুনের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের কাছে যাব। অনুপ, এই যে যাকে খুন করা হয়েছে এর পেছনে কি শুধুমাত্র এই টাকা পয়সা নিয়ে বিবাদ, নাকি রাজনৈতিক কোনো অভিসন্ধির কথা মনে করছে পুলিশ? দেখো সান্নিক, ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না পোস্টমর্টম মানে ময়নাতদন্তের রিপোর্ট আসবে ততক্ষণ কিন্তু কিছু বলা যাবে না বলে এমনই কিন্তু ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডল জানিয়েছেন। এবং ক্যানিং পূর্বের বিধায়ক তিনিও কিন্তু জানিয়েছেন যে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই কিন্তু জানা যাবে। কারণ এই যে রবীন্দ্রনাথ মণ্ডল 218 নম্বর বুথ সম্পাদক, তিনি কিন্তু গতকালকে পরিবার যে একটা অভিযোগ দায়ের করছে যে তাকে কিন্তু তার কিছু বন্ধু বান্ধব তাকে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাদের মাদক খাওয়ানো হয় এবং মাদক খাওয়ানোর পরে তাকে মারধরও করা হয়। এরপর গতকাল রাতেই কিন্তু তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরে ক্যানিং থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে আসে এবং ঘটনায় এলাকায় যথেষ্ট শোকের ছায়া নেমে পড়ে। এবং সেই ঘটনায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং কিন্তু ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা তার বাড়িতে যান এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবং এই ঘটনায় তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে হবে, এমনকি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। তবে পরিবার যে অভিযোগটা করছে যে টাকা পয়সা নিয়ে একটা সমস্যা রয়েছে পরিবারে, সেই অভিযোগটা কিন্তু সামনে আসছে। তবে তার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক আছে কিনা সেটাও কিন্তু তার পরিবার এখনো কিন্তু সেভাবে বলতে পারে। তুমি সঙ্গে থাকো, পরিবারের তরফে ঠিক কি অভিযোগ করা হচ্ছে শোনাবো। বিকেলে সকাল 11টায় নিয়ে গেছে। পাপ্পু রাত্রিরে নিজের গাড়ি দিয়ে চলে যাচ্ছে। ও তো আমার বাড়ির ওপর দিয়ে বাড়ি গেছে, ও তো দিয়ে যেতে পারতো। বাবার কিছু খাবিয়েছে মা, নোক টোক গাল টাল জিপ টিপ কালো, এরাই তো ডেকে নিয়ে গেছে। ওরা কটা টাকা পেতো আমাদের কাছে, ওই পাপ্পু নাকি টাকা গোপনে দিয়েছিল, আমি আগে জানতাম না। কি হতে পারে? তাছাড়া গাড়িটা দিয়ে কেন অনুপের কাছে আরো একবার যাবো। অনুপ, এখানে পরিবারের তরফে কোনো একজন পাপ্পুর কথা বলা হচ্ছে, সেই পাপ্পু কে, তার পরিচয় কি, কিছু কি এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে? দেখো, আমার সঙ্গে কিন্তু এই ক্যানিং থানায় কিন্তু পরিবারের সদস্যরা রয়েছেন এবং সেই পরিবারের সদস্যর কাছ থেকেই জানতে চাইবো যে এই যে ঘটনাটা ঘটেছে এবং এই যে পরিবার একটা দাবি করছে পাপ্পু যে টাকা পয়সা নিচ্ছে, পাপ্পুটা কে? পাপ্পু হচ্ছে আর বন্ধু, মানে ওনার বন্ধু ছিল। টাকা পয়সা পেতো কি পেতো অত তো আমরা জানি না, বাড়ি থেকে বলতো টাকা পয়সা পায়। আর ওই প্রতিদিন মানে 2-3 দিন ডেকেছে ওকে মস্ত থেকে। এবার গেলে কালকেও গেছিলো, কালকে 11টার সময়, সকাল 11টার সময় বাড়ি থেকে নিয়ে গেছিলো। আর বাড়ি নিয়ে এসছি, আমার রাস্তায় পড়েছিল 12টার দিকে, ওখান থেকে তুলে নিয়ে এসছি আমরা। শুধু কি টাকা পয়সার কারণ না, এর সঙ্গে কি কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে হচ্ছে? রাজনীতি কোনো ছিল তুমি বলতে পারবে না। বেশ, সেখানে যেমনটা অনুপ বলছিল, সেখানে পৌঁছে গিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। শওকত মোল্লা কি বলেছেন শোনাবো। নিয়মটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে খুনটা কি মানে কিভাবেই হয়েছে, কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না। খুব ভালো ছেলে। আমরা পরিবারের পাশে আছি, সর্ব ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করবো। কিভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত, পুলিশ সব দিকটা খতিয়ে দিচ্ছে। পুলিশের তরফে কি বলা হচ্ছে শোনাবো। এটা পোস্টমর্টমে পাঠানো হচ্ছে, ডেড বডি ইনভেস্টিগেশন চলছে। পোস্টমর্টমটা হোক, তদন্ত হোক, তারপরে বলা যাবে সঠিক কী কারণ আছে। এগেনস্ট আননোন মারধর করে মেরে দিয়েছে এরকম একটা অভিযোগ করা হয়েছে, একটা খুনের মামলা রুজু করা হয়েছে। কিছু লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ভোট শেষ হতেই এবার শিল্পে নজর মমতার। আজ বিকেলেই শিল্প বৈঠক মুখ্যমন্ত্রীর। নবান্নেই বণিক সভা, শিল্পপতিদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, নির্বাচনের পরে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি বিষয় আলোচনার মধ্যে আজকে আসতে পারে বলে মনে করা হচ্ছে? দেখো, প্রথমত রাজ্যের তরফে যে বিশ্ববঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলন করা হয় তার প্রস্তুতি হিসাবে এই বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছে প্রশাসনিক মহল। পাশাপাশি যেটা মনে করা হচ্ছে যে সাম্প্রতিক সময় রাজ্যে শিল্পে কোথায় কোথায় লগ্নির পরিবেশ রয়েছে, কোন কোন জায়গায় বিনিয়োগের পরিবেশ রয়েছে, গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করবেন বণিক সভাপতির সঙ্গে। রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের তরফে এই বৈঠক ডাকা হয়েছে আজ নবান্ন নগরে বিকেল 4টে থেকে।
শিল্পপতিরাও উপস্থিত থাকবেন একাধিক। যেটা মনে করা হচ্ছে যে আজকের বৈঠকে বিশেষ করে যে শিল্পপতিরা এখনো পর্যন্ত বিনিয়োগ করেছেন তাদের বিনিয়োগের প্রেক্ষিতে এখনো পর্যন্ত কি কি কোথায় কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোন কোন প্রজেক্ট, তা নিয়েও পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিদেশ থেকে যারা ইতিমধ্যেই লগ্নির কথা জানিয়েছিলেন, অর্থাৎ বিনিয়োগের কথা জানিয়েছিলেন, তাদের বিনিয়োগের বর্তমানে কি প্রেক্ষাপট রয়েছে সেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যালোচনা করবেন। তুমি জানো যে গত পরশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসনিক বৈঠক করেছিলেন সেই সময় শিল্প নিয়েও তিনি আলোচনা করেছিলেন এবং কার্যত এখনো পর্যন্ত কোন কোন ক্ষেত্র থেকে কত লগ্নি হয়েছে রাজ্যে বা বিনিয়োগ হয়েছে রাজ্যে তার একটি তালিকা তৈরিরও নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের শীর্ষ মহলকে। ফলত মনে করা হচ্ছে সেই লগ্নি কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে, আরো কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, বর্তমানে রাজ্যের শিল্পপতিদের কি মতামত রয়েছে, গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৈঠক করবেন। বিকেল 4টে থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক হবে। বেশ, ধন্যবাদ। কুয়েতে বাংলা শ্রমিকদের মৃত্যু, কুয়েতে ভয়াবহ আগুনে মৃত বাংলার কয়েকজন শ্রমিক। তাদের আজ কুয়েত থেকে ভারতে আনা হবে তাদের দেহ, দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসা হবে শ্রমিকদের দেহ। কুয়েতে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় 40 জন ভারতীয় মৃত্যুর খবর ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। বাংলার কতজন শ্রমিক সেখানে ছিলেন এবং যে যারা মারা গিয়েছেন তাদের দেহ আনার জন্য কি প্রসেস ফলো করা হচ্ছে? দেখো সানিক, এখনো পর্যন্ত তারা কতজন ছিলেন বা তাদের নাম পরিচয় কি সেটা এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রক থেকে জানা যায়নি। তবে এটুকু জানা গিয়েছে যে সেখানে বাঙালি শ্রমিকরাও ছিলেন এবং আমাদের যিনি রেসিডেন্ট কমিশনার রয়েছেন তিনি বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছেন, তেমনটাই আমরা জানতে পেরেছি। এবং যখনই বিদেশ মন্ত্রক থেকে নাম এবং তাদের বিস্তারিত তথ্য শেয়ার করা হবে তখন সেই তথ্য সামনে আসবে। তবে ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে বাংলার বেশ কয়েকজন শ্রমিক সেখানে ছিলেন। বিদেশ মন্ত্রকের ইতিমধ্যেই রাষ্ট্রমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন কুয়েতে এবং তাদের তত্ত্বাবধানে সমস্ত ভারতীয় মৃত শ্রমিকদের দেহ নিয়ে আসা হবে দিল্লিতে এবং তারপর দিল্লি হয়ে যারা যে রাজ্যের শ্রমিকরা রয়েছেন তাদের মরদেহ সেখানে পাঠানো হবে। তবে কতজন বাঙালি শ্রমিক সেই তথ্য আর কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি আমাদের কাছে আমরা পেয়ে যাব। ধন্যবাদ। কুয়েতের ঘটনায় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, কুয়েতে বাংলা শ্রমিকদের খোঁজ নিতে নির্দেশ। মুখ্য সচিব ও রেসিডেন্ট কমিশনারকে যোগাযোগের নির্দেশ মুখ্যমন্ত্রীর, বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগের নির্দেশ। ইতিমধ্যেই টুইট করে গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক রেল সংযোগে নজর এবার কেন্দ্রের, বাংলাদেশের সঙ্গে রেলের যোগাযোগ বাড়ানোর উদ্যোগ। শুধুমাত্র বাংলাদেশ নয়, পাশাপাশি নেপালের সঙ্গেও এই রেল সংযোগ বৃদ্ধির উদ্যোগ রেল মন্ত্রকের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবিরের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। আবির, ঠিক কি উপায় এই গোটা পরিকল্পনা এগোনো হচ্ছে? দেখো, বাণিজ্যিক কারণ এবং নিরাপত্তাজনিত কারণ, প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় তার সঙ্গে যুক্ত থাকছে। এই কারণে হচ্ছে যে বাংলাদেশ এবং নেপাল এই দুটি সঙ্গে রেল যোগাযোগ পথ আরো বিস্তৃত করতে চাইছে হচ্ছে ভারত, এবং সে কারণেই হচ্ছে প্রায় 1275 কিলোমিটার অংশে যে সমীক্ষা, সেই সমীক্ষার কাজ শুরু করে দেওয়া হচ্ছে। গতকালকে রেলওয়ে বোর্ডের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বালুরঘাট, হলদিবাড়ি, কোচবিহার, নিউমাল, আমবাড়ি, ফালাকাটা যে অংশগুলি রয়েছে সেগুলোর গুরুত্ব আরো অনেকটা বেশি বাড়বে। এর মধ্যে বাংলাদেশের সাথে সহযোগী নতুন রেলওয়ে লাইন তৈরি করার জন্য 861 কিলোমিটার, নেপালের সাথে হচ্ছে 202 কিলোমিটারের বেশি এবং উত্তর পূর্বাঞ্চলের একাধিক অংশের সাথে যুক্তর জন্য 212 কিলোমিটার অংশ এই সমীক্ষা পর্বের মধ্যে থাকবে। এর মধ্যে যেমন বালুরঘাট, হিলি, পার্বতীপুর, পূর্ণিয়া, লালমনিরহাট, মোগলহাট হয়ে গীতালদহ পর্যন্ত যাবে। আবার অন্যদিকে হচ্ছে যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে যে বালুরঘাট, হিলি, গাইবান্ধা, মহেন্দ্রগঞ্জ, তুরা, মেন্দিপাথার এই অংশটা যদি হয়ে যায় তাহলে হচ্ছে মেঘালয় যাওয়া অনেক সহজ হয়ে যাবে। এছাড়া আরো একাধিক জায়গা এর মধ্যে তৈরি হচ্ছে, আবার গেদে, দর্শনা, ঈশ্বরদী, টঙ্গী, ভৈরব বাজার, আখাউড়া, আগরতলা অংশ হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে, যেটা বলছিলাম, যেখান থেকে আসামের দূরত্ব, মেঘালয়ের দূরত্ব, ত্রিপুরার দূরত্ব যেমন কমবে,
আবার বাংলাদেশের অংশকেও সংযুক্ত করে ফেলতে পারা যাবে। আবার নেপালের সাথে যে অংশগুলোকে যুক্ত করা হবে তার মধ্যে হচ্ছে ফরবেশগঞ্জ, লক্ষ্মীপুর, অন্যদিকে হচ্ছে কুমেদপুর, আমবাড়ি, ফালাকাটা অংশ, নিউমাল থেকে বিরাটনগর, এগুলোকেও যুক্ত করা হচ্ছে। রেলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে চলতি মাস থেকে এই কাজ তারা শুরু করে দিতে চান। আগামী 2 মাসের মধ্যে সেই কাজ তারা শেষ করবেন এবং তারপরেই হচ্ছে রেলপথ তৈরি করার কাজ তারা দ্রুত শুরু করতে চান এবং লক্ষ্যমাত্রা যাতে আগামী 2 বছরের মধ্যে গোটা কাজটি বাংলাদেশ এবং নেপালের সঙ্গে মধ্যে দিয়ে যাতে শেষ হয়ে যায়। বেশ, ধন্যবাদ। বাসন্তীর খবরে নজর রাখবো। বাসন্তীতে লোকালয় কুমিরের আতঙ্ক। সকালে পুকুর পাড়ে কুমির দেখে আতঙ্ক ছড়ায়। বাসন্তীর মসজিদবাড়ি গ্রামের ঘটনা। কুমির দেখতে গ্রামে মানুষের ভিড়। বিদ্যাধরী নদী থেকে কুমির লোকালয়ে ঢুকে পড়ে বলে অনুমান স্থানীয়দের। অনেকদিন আগে উঠে এই পুরো মাছা ফাঁকা করে দিয়েছে, এই পুরো ওটা নামা করে দিয়েছে। ওরা দাওয়াত খাবে, ওরা দাওয়াত খাবে।